হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে কি শিক্ষার প্রকৃতি। ঠিক আছে, নেচার অফ এডুকেশন নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে চলে যাই। দেখো, শিক্ষা হলো এমন একটি বিষয় যা ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে তথ্য আরোহণ করে। ঠিক আছে, তাহলে কি শিক্ষা হলো এমন একটি বিষয় যা বিভিন্ন জায়গা থেকে, তাই বলেছে যে ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে তথ্য আহরণ করে সামগ্রিকভাবে জীবনের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তথ্য সংগ্রহ করে কিন্তু জীবনে কি হয়, সামগ্রিকভাবে কিন্তু জীবনের সঙ্গে যুক্ত হয়। তারপরে কি বলেছে, এটি কেবল বিষয়ের সমন্বয় নয়, বরং এক ধরনের সাঙ্গীকরণ। ঠিক আছে, সাঙ্গীকরণ কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কি, শিক্ষা মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, দর্শন ও শরীরবিদ্যার মতো একাধিক জ্ঞানের ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করে গড়ে উঠেছে কিন্তু এই শিক্ষা। ঠিক আছে, তাই শিক্ষাকে ইংরেজিতে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ঠিক আছে, শিক্ষাকে কিন্তু ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কিন্তু বলা হয়ে থাকে। এরপরে দেখো কি রয়েছে, শিক্ষার প্রকৃতি নিয়ে যেহেতু আজকে আলোচনা করব, সেহেতু শিক্ষার ছোট্ট ধারণার পরে কিন্তু সরাসরি কিন্তু প্রকৃতিতে চলে যাব। কি বলেছে, শিক্ষা হচ্ছে সামাজিক ক্রিয়া। ঠিক আছে, শিক্ষার প্রকৃতির মধ্যে প্রথমে যেটা রয়েছে সামাজিক ক্রিয়া। শিক্ষা সমাজেই সম্পাদিত হয় এবং কি সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতেই কিন্তু পরিচালিত হয়ে থাকে। এবং কি বলা হয়েছে, জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ কি শিক্ষাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়েছে। শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি অবিচ্ছিন্ন চলমান প্রক্রিয়া। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারি। সেই কারণেই কিন্তু শিক্ষাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে কি আমরা কিন্তু 2 নাম্বার পর্যন্ত দেখে নিলাম প্রকৃতি। এরপর দেখো কি রয়েছে, এরপরে দেখো রয়েছে দ্বিমুখী এবং ত্রিমুখী প্রক্রিয়া। দেখো, শিক্ষাকে কিন্তু দ্বিমুখী এবং ত্রিমুখী প্রক্রিয়াও কিন্তু বলা হয়েছে। শিক্ষাকে সাধারণত দ্বিমুখী প্রক্রিয়া বলা হয় কারণ এতে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি, শিক্ষক যেমন শিক্ষা দেন, ঠিক শিক্ষার্থী কিন্তু সেইভাবে কিন্তু শিক্ষা গ্রহণ করেন। তাই কিন্তু সেটাকে কিন্তু কি বলা হয়েছে, দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়েছে। দেখো, আধুনিক শিক্ষাবিদদের মতে এটি একটি ত্রিমুখী প্রক্রিয়া, কারণ শিক্ষার্থী শিক্ষকের পাশাপাশি শিক্ষার পরিবেশ যে রয়েছে, ঠিক আছে, এই পরিবেশকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, তাই কিন্তু বলা হয়েছে যে পরিবেশ যে রয়েছে, শিক্ষার পরিবেশও কিন্তু শিক্ষা ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য অংশ বা একটি অবিচ্ছেদ্য উপাদান। ঠিক আছে, সেক্ষেত্রে কি বলা হয়েছে, শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া বলা হয়েছে আধুনিক শিক্ষাবিদদের মতে। এরপরে দেখো কি রয়েছে, শিক্ষার প্রকৃতিতে 4 নম্বরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। শিক্ষাকে কি বলা হয়েছে, মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে। কেন বলা হয়েছে, দেখো, শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, অনুরাগ অনুযায়ী শিক্ষণ পরিচালিত হয় বলে একে কিন্তু মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া বলা হয়েছে। তারপরে কি রয়েছে, এখানে পরিকল্পিত ও উদ্দেশ্যমুখী প্রক্রিয়া বলা হয়েছে। শিক্ষাকে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে শিক্ষার রূপরেখা তৈরি করা হয় বলে একে পরিকল্পিত এবং কি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো আরো একটি বিষয় রয়েছে এখানে, 6 নম্বরে কি রয়েছে, বিকাশের প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষাকে কিন্তু বিকাশের প্রক্রিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। কি বলেছে, শিক্ষার লক্ষ্য ব্যক্তির সার্বিক বিকাশ। ঠিক আছে, অর্থাৎ কি সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই কিন্তু শিক্ষার লক্ষ্য। দৈহিক, বৌদ্ধিক, নৈতিক ও আধ্যাত্মিক কিন্তু এর মধ্যেই পড়ে। তারপরে কি রয়েছে, সামাজিকীকরণের প্রক্রিয়া বলা হয়েছে শিক্ষাকে। শিক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা সমাজের একজন আদর্শ সংস্কৃতি ও মূল্যবোধের সাথে কিন্তু পরিচিত হয়। তাহলে কি, আমাদের মধ্যে যদি শিক্ষা থাকে, শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা সমাজ সম্পর্কে, সমাজের আদর্শ, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে এবং কি মূল্যবোধের সাথে কিন্তু ধীরে ধীরে পরিচিত হতে থাকি। ঠিক আছে, তাই শিক্ষাকে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়া বলা হয়েছে।
এরপরে দেখো এখানে কি রয়েছে, জীবন কেন্দ্রিক প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষাকে কিন্তু জীবন কেন্দ্রিক প্রক্রিয়া বলা হয়েছে। কি বলেছে, যে শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনের প্রয়োজন ও চাহিদার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। এটি শিক্ষার্থীকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সমস্যার সমাধানে কিন্তু বিশেষভাবে সহায়তা করে। ঠিক আছে, তাই বলা যায় শিক্ষা যে রয়েছে, শিক্ষা কিন্তু আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর প্রকৃতিগুলি নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমরা কিন্তু পয়েন্ট সহ পরীক্ষাতে ভালোভাবে লিখে আসতে পারবে। তোমাদের যদি কোনো রকম অসুবিধে হয়, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।